আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আক্তার কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে লইট্টা মাছ দিয়ে কাঁকরোল রান্নার রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। এই রান্না তৈরি করতে আমি এখানে প্রথমে নিয়েছি, এখানে আমি 500 গ্রাম লইট্টা মাছ নিয়েছি। মাছগুলো আমি ভিজিয়ে রেখেছি। এখন পানি থেকে তুলে মাছগুলো আমি কুটে পরিষ্কার করে নেব। মাছগুলো আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি পরিষ্কার পানি দিয়ে মাছটা 4 থেকে 5 বার ধুয়ে নেব। এভাবে হাত দিয়ে কষলে কষলে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলো আমি রেখে দেবো একটি সাইডে। তারপর আমি নিয়েছি কাঁকরোল। এখানে আমি 3টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো আমি লম্বা লম্বি করে কেটে নেব। কাঁকরোলগুলো আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো কাঁকরোল একই নিয়মের করে কেটে নেব। কাঁকরোলগুলো আমি সব কেটে নিয়েছি। এখন আমি কাঁকরোলগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। চুলায় প্রথমে বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি কাঁকরোলের মধ্যে মাখিয়ে দেব 1 চামচ হলুদ। হলুদটা মাখিয়ে আমি প্রথমে কাঁকরোলগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। কাঁকরোলগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব প্রায় 2 মিনিট। কাঁকরোলগুলো আমি ভেজে এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি রেখে দেবো একটি প্লেটে। আমি প্লেটে নিয়ে নিলাম। এখন এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। আবারও একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুন কুচিটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো ফালা করে। এখন এই সবগুলো তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব প্রায় 2 মিনিট ধরে, যতক্ষণ পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ নরম হয়ে না আসে ততক্ষণ আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া,
এখন কাটি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ডেকে প্রায় কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি ঢাকনি দিয়ে ডেকে দিচ্ছি। ডেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। 4 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা লইট্টা মাছ। মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল। এখন কাঁকরোল আর মাছটা আমি মরিচের সঙ্গে ভালো করে হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। লইট্টা মাছ কিন্তু বেশি নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে একদম গুঁড়িয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমার আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি ডেকে রান্না করে নেব প্রায় 5 মিনিট। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এই পর্যায়ে কাঁকরোল আর লইট্টা মাছটা আমার প্রায় রান্না করা শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাঁকরোল দিয়ে লইট্টা মাছের রান্নার রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খোদা হাফেজ।